বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় 400 একর জমিতে বাস্তবায়িত হচ্ছে বিসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য শিল্প পার্কের অবকাঠামোগত কাজ যেমন রাস্তা, ড্রেন, লেক, দেয়াল ও প্রধান ফটক নির্মাণের কাজ প্রায় শেষ। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সংযোগ স্থাপনের কাজটিও শেষ পর্যায়ে। পার্কটিতে মিল কারখানার জন্য প্রায় 270 একর জায়গা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ করে চলতি মাসের মধ্যে এর বাকি কাজ শেষ করার আশা জানালেন সংশ্লিষ্টরা। যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পের সার্বিক কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাস্তা, ড্রেন, তারপর হচ্ছে কালভার্ট, এগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম কাজই শেষ হয়ে গেছে। বড় বড় কোম্পানি আসবে, এরা যখন আসবে তখন এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তারা বলছেন, এখানে শিল্প কারখানা চালু হলে শ্রমবাজার সৃষ্টি হবে। বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে। 1.5 থেকে 2 লক্ষ মানুষ কাজ করবে শিল্প পার্কে, আবার ইকোনমিক জোনে কাজ করবে। শিল্পনগরীতে যেন নারী শ্রমিকদেরকেই যেন বেশি প্রাধান্য দেওয়া হয়। কাজটা যে করতেছে এই সিরাজগঞ্জবাসী উপকৃত হবে, মিল কারখানাও হবে। কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মাধ্যমে এখানে যুবকদের কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, নৌ, রেল ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় বিসিক শিল্প পার্কে উদ্যোক্তারা বাড়তি সুবিধা পাবেন। স্বল্প খরচে ও কম সময়ে পণ্য পরিবহন করতে পারবেন তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি সশরীরে আসবেন এবং এই 3টি প্রকল্প একই সাথে তিনি উদ্বোধন করবেন। এটা আমাদের সিরাজগঞ্জবাসীর একটি বড় পাওয়া। শিল্প পার্কের প্লট বরাদ্দে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে উল্লেখ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন এর প্রকল্প পরিচালক। বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। পার্কে 829টি প্লটে অন্তত 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে, যাতে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।